প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নরোত্তম বিশ্বাস পলাশ, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, প্রথম অধ্যায়ে শরীরচর্চা ও সুস্থ জীবন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। একটা ছবিতে কি আছে বলতে পারবে? অবশ্যই বলতে পারবে, সবাই বলতে পারবে এবং বলতে পারবে কি এটা। ছবিতে দেখা যাচ্ছে এরা ব্যায়াম করছে, এই তো। আচ্ছা, ব্যায়াম করা হয় কেন বলতে পারবে? আচ্ছা, ব্যায়াম করা হয় সুস্থ থাকার জন্য, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের আজকে পাঠ দেখি কি আছে। পাঠ শিরোনাম হবে শরীরচর্চা ও সুস্থ জীবন। আসলে শরীরচর্চা কি এবং শরীরচর্চা করলে কি হয় এবং কিভাবে সুস্থ থাকা যায়, সেই সম্পর্কে আমাদের আজকের যে পাঠ, অর্থাৎ শরীরচর্চা ও সুস্থ জীবন, শরীরচর্চার সাথে সুস্থ জীবন কিভাবে জড়িত সেই সম্পর্কে আমরা জানব। এছাড়া আমরা দেখি আমাদের আজকে শিখন ফলটা কি, অর্থাৎ কি জানতে পারবো এই অধ্যায়ে পড়ে বা এই পাঠটা পড়ে। আমাদের শিখন ফলের মধ্যে আছে কি, ব্যায়ামের উপকারিতা সম্পর্কে জানতে পারবে, বাড়িতে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারবে, অর্থাৎ ব্যায়াম করলে কি কি হয় বা কি কি কাজ হয়, শরীরের বা মনের কোথায় কোন কাজ হয় সেই সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে। আর বাড়িতে বসে এই যে করোনাকালীন পরিস্থিতিতে খেলাধুলা বা বাইরে যে কোনো কাজ করা সম্ভব না, তার ফলে তোমাদের মানসিকতা, শারীরিক সব দিক থেকে বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে। সেইখান থেকে বের হয়ে আসার জন্য তোমরা যে কাজটা করতে পারবে, বাড়িতে বসেই তোমরা কিছু কিছু ব্যায়াম করতে পারবে, যে ব্যায়ামগুলো করলে তোমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবে। আমরা দেখে নিই সেগুলো কি। যে ব্যায়ামগুলো করা হয়, সেই ব্যায়াম করলে কি কি উপকারিতা হয়। প্রথমে আছে কি, অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি ঘটে, অর্থাৎ আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো হচ্ছে একটা মেশিনের মতো। আমরা মেশিনটাকে যত ভালোভাবে পরিচালনা করে রাখি, সেটা তত ভালোভাবে কাজ করে। যদি সেটাকে কিছুদিন ফেলে রাখি, তাহলে সেটা জং ধরে বা বিভিন্ন কারণে সেটা ঠিক মতো চলতে পারে না। এই জন্য কি করা হয়, যদি শরীরটাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা পরিচালনা করি নিয়মিত, তাহলে সেগুলো আরো উন্নতি ঘটে এবং সচল থাকে বা ভালোভাবে কাজ করে। এরপরে তোমরা পাঠের একঘেয়েমি দূর করতে পারো। দেখা যায় কি, যে এখন ঘরে বসে কাজ নাই, স্কুল নাই, কোনো কোথাও যেতে পারছো না, এখন গার্ডিয়ান তখন কি বলবে, সবাই চাইবে যে তাদের ছেলে মেয়েরা ভালোভাবে লেখাপড়া করুক। এখন এইখানে দেখা যায় কি, যে লেখাপড়া করতে গিয়ে তোমরা হয়তো অনেক সময় ধরে লেখাপড়া করো, যার কারণে একটা একঘেয়েমিতে আসে। যদি এই একঘেয়েমিতার মাঝে কিছুটা ব্যায়াম করে নাও, তাহলে দেখবে সেই একঘেয়েমিতা দূর হবে এবং পাঠে আবার পুনরায় মনোযোগ দিতে পারবে। এরপর আছে স্নায়ু ও মাংসপেশির সমন্বিত উন্নয়ন, অর্থাৎ আমাদের শরীরে অসংখ্য মাংসপেশি আছে এবং অসংখ্য স্নায়ু আছে। এই স্নায়ু এবং মাংসপেশি সঠিকভাবে উন্নয়ন হয়ে থাকে। সুশৃঙ্খল জীবনযাপন, ব্যায়াম মানে হচ্ছে শৃঙ্খলার মাঝে যেতে হয়, অর্থাৎ ব্যায়াম থেকে শুধুমাত্র শারীরিক এবং মানসিক উন্নতি হবে তাই কিন্তু নয়। তাহলে কি হবে, ব্যায়াম করলে একটা সুশৃঙ্খল জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে জানা যাবে বা ধারণা হবে। এরপর আছে সামাজিক গুণাবলী অর্জন। তুমি যদি সুস্থ থাকো, সবল থাকো, তাহলে সমাজের বিভিন্ন কাজ করতে পারবে এবং সমাজের যে গুণগুলো আছে সেগুলো আয়ত্তে আনতে পারবে। যদি সুস্থ না থাকো, তাহলে কোনো কিছুই তোমার দ্বারা করা সম্ভব না। এই জন্য বলা হয় যে ব্যায়াম করলে সামাজিক গুণাবলী অর্জন করা সম্ভব। এরপরে দেখি শিক্ষার্থীবৃন্দ, ব্যায়ামের নিয়ম। আমরা ইচ্ছা করলেই যে কোনো ধরনের ব্যায়াম করতে পারি না, কারণ কি, যে ব্যায়াম করতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে। যেমন কি, যে বয়স, শারীরিক গড়ন, উচ্চতা, এই অনুযায়ী আমাদের ব্যায়ামগুলো করা উচিত। যেমন ছোট 5 বা 6 বছরের একটা ছেলে অথবা মেয়েকে যদি আমি 10 কেজির একটা কিছু দিয়ে বলি যে তুমি এটা নিয়ে যাও, তাহলে সে কিন্তু নিয়ে যেতে পারবে না। কারণ কি, তার বয়স এবং তার শারীরিক
গঠনটা ওইটা বহন করার জন্য ঠিক নয়। এই জন্য ব্যায়াম বা শারীরিক যে কসরত দেখানোর আগে অবশ্যই নিয়ম অনুযায়ী করতে হবে, কোন বয়সে কার জন্য কোনটা সেটা দেখে ভালোভাবে করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, ব্যায়াম করার আগে আমরা যে কাজটা করব সেটা হলো কি, আমাদের শরীরটাকে গরম করে নিতে হবে। খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে ওয়ার্ম আপ বলে, অর্থাৎ শরীর গরম করা ওয়ার্ম আপ। অর্থাৎ আমরা যদি অনেক সময় ধরে বসে থাকি বা দীর্ঘক্ষণ কোনো কাজ না করি, অথবা খুব বসে থাকি বা দীর্ঘ সময় শুয়ে থাকি, তারপরে দেখা যায় কি যে আমাদের শরীরের শিরা উপশিরাগুলো বা হঠাৎ করে উঠতে গেলে দেখা যায় বিভিন্ন জায়গায় কোনো টান লাগে বা সমস্যা হয়ে যায়। এর কারণ হচ্ছে কি যে শিরা উপশিরাগুলো বা যে কোষগুলো এরা ঘুমন্ত অবস্থায় বা সুপ্ত অবস্থায় থাকে। হঠাৎ করে যদি আমরা কোনো উঠে পড়ি বা কোনো একটা জোরের কাজ করি, তখন কি হয়, এগুলো খুব উত্তেজিত হয়ে যায়, যার ফলে এগুলোর যে প্রয়োজনীয় যে উপাদানগুলো, যেমন কোষের যে খাদ্যগুলো, রক্ত বা অন্যান্য যে উপাদানগুলো সঠিকভাবে প্রবাহিত না হওয়ার কারণে এগুলোকে সমস্যা দেখা দেয়। আর এর থেকে মুক্ত হওয়ার জন্য বা ঠিক থাকার জন্য আমরা যে কাজটা করে নেব, যে শরীরটাকে আগে গরম করে নেব, অর্থাৎ কোষগুলোকে জাগিয়ে নেব। এই ওয়ার্ম আপের প্রথম ধাপ হলো স্ট্রেচিং। স্ট্রেচিং এর শেষে সাধারণত কি করি, স্ট্রেচিং এর শেষে জগিং করবো, অর্থাৎ আস্তে আস্তে দৌড়াবো, এবং জগিং এর শেষ দিকে ক্রমান্বয়ে আস্তে আস্তে দৌড়ে গতি বাড়াতে হবে। তাহলে প্রথমে শিক্ষার্থীরা কি করবে, ওয়ার্ম আপ করে নিবে, ওয়ার্ম আপের পরে জগিং করবে বা স্ট্রেচিং এর শেষে জগিং করবে, এবং জগিং এর শেষে দৌড়ের গতি আস্তে আস্তে বাড়াতে হবে। এইভাবে আস্তে আস্তে আমরা যাব ব্যায়ামের দিকে। যখন ওয়ার্ম আপ করবো কিভাবে সেগুলো দেখে নেই। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এরা প্রথমেই কি করছে, আমি যখন ওয়ার্ম আপ করবো তখন উপর থেকে, অর্থাৎ প্রথম দিক থেকে আসতে হবে, হয় উপর থেকে নিচের দিকে যেতে হবে, তা না হলে নিচের থেকে উপরের দিকে। যেমন এখানে দেখো, প্রথমে দেখা যাচ্ছে কি যে পায়ের ব্যায়াম করছে, অর্থাৎ পায়ের শিরা উপশিরাগুলোকে সঠিকভাবে সঞ্চালন করে নিচ্ছে। প্রথমে কিভাবে করতে হবে, একটা টুলের উপরে বা উঁচু জায়গায় পাটাকে দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে। প্রথমে এক পা, পরবর্তী সময়ে আবার অন্য পা, এইভাবে আস্তে আস্তে করতে হবে, কয়েকবার করতে হবে। এরপর দেখা যাচ্ছে পিছন দিকে পাটাকে ভাঁজ করে দিয়ে পায়ের পাতাটা ধরে আস্তে করে উপর দিকে টান দিতে হবে। এইভাবে পরপর দুপা করতে হবে। এর পর্যায়ে পায়ের পরে মাজার। এখন শিক্ষার্থীবৃন্দ, এরা কি করছে, মাজার কিছু ব্যায়াম করে নিতে হবে, তারপরে মাজার থেকে তারপরে কাঁধ, কাঁধের থেকে হাত, হাত থেকে মাথা, এভাবে পর্যায়ক্রমে ওয়ার্ম আপ করে নিতে হবে। আমরা দেখি ভিডিওতে দেখি কিভাবে ওয়ার্ম আপ করা হয়। ভালোভাবে থেকে যদি করে তাহলে
শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা ভিডিও দেখি যেখানে ওয়ার্ম আপের আরো কিছু ছবি দেওয়া আছে। এরপরে আমরা Scientist on this rocket, viral way I'ma block it. Sitting in my zone, trying to get that view. বসে এক পাশ সামনের দিকে ছড়িয়ে দিয়ে দুই হাত দিয়ে ভালোভাবে পায়ের তালুটাকে ধরে আস্তে আস্তে নিচে হবে এবং দুই হাতের কনুইটাকে মাটির সাথে লাগানোর চেষ্টা করবে। এভাবে অন্তত 5 সেকেন্ড ধরে রাখবে, ধরে রেখে বিপরীত পায়ের দিকে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা জেনে নিলে কিভাবে ওয়ার্ম আপ করতে হয়। এরপরে আমরা যাই, ওয়ার্ম আপ শেষ হলে আমরা যে কোনো ধরনের ব্যায়াম করতে পারবো, আর তোমরা যে কোনো ধরনের ব্যায়াম করতে পারবে। তবে তোমাদের জন্য উপযুক্ত যে ব্যায়ামগুলো তার মধ্যে একটা হচ্ছে পুশ আপ। পুশ আপ অর্থাৎ ধাক্কা দিয়ে উপরে ওঠা। সাধারণত ব্যায়ামকে আমরা দুই ভাগে ভাগ করি বা দুই ধরনের ব্যায়াম থাকে, একটা হচ্ছে সাধারণ ব্যায়াম, একটা হচ্ছে নির্দিষ্ট ব্যায়াম। সাধারণ ব্যায়াম হচ্ছে শরীর গরম করার জন্য বা যে কোনো ধরনের ব্যায়ামকে সাধারণ ব্যায়াম বলি আমরা। আর নির্দিষ্ট ব্যায়াম কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা সকল অঙ্গের উন্নতির জন্য যে ব্যায়াম করা হয় তাকে নির্দিষ্ট ব্যায়াম বলে। অর্থাৎ যেমন ধরো অনেকে হাতের পেশিটাকে যদি মনে করে যে হাতের পেশিটাকে বা কাঁধটাকে মজবুত করার জন্য যে ব্যায়ামটা করা হবে সেটাকে আমরা সাধারণত পুশ আপ বলি। তারপরে পায়ের পেশির জন্য উন্নতি করার জন্য একটা ব্যায়াম করতে হয়। এভাবে একটা একটা আলাদা আলাদা করে যদি কোনো অঙ্গের উন্নতির জন্য অথবা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উন্নতির জন্য যে ব্যায়ামটা করা হয় সেটাকে বলা হয় নির্দিষ্ট ব্যায়াম। তাহলে আমরা আজকে দেখবো বা তোমরা আজকে শিখতে পারবে পুশ আপ, অর্থাৎ কিভাবে পুশ আপ ব্যায়ামটা করা হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে সমান্তরালভাবে শুয়ে আছে এবং হাতের উপর ভর দিয়ে শুয়ে আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে আবার দেখে নিব একটা ভিডিওতে যে কিভাবে পুশ আপ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, হাতের অবস্থানটা দেখানো হচ্ছে, অর্থাৎ দুই হাত শরীরের দুই পাশে সমান্তরালভাবে দিতে হবে এবং দুই পায়ের অবস্থানও থাকবে দুই পায়ের মাঝখানে, অর্থাৎ 2 থেকে 4 ইঞ্চি ফাঁকা থাকবে সমান্তরালভাবে এবং দুই হাতের মাঝে, অর্থাৎ দুই হাতটাকে নিজের সুবিধা মতো আমরা শরীরের দুই পাশে রাখবো এবং শরীরটাকে সোজা করে রাখবো, পা থেকে কাঁধ পর্যন্ত একেবারে সোজা। এরপরে হাতের পরে ভর দিয়ে, অর্থাৎ কনুইটাকে ভাঁজ করে আমরা একবার নিচেই নামবো এবং নিচেই নেমে হাতের পরে ভর দিয়ে বা হাতের পরে ধাক্কা দিয়ে আমরা উপরে উঠবো, তোমরা উপরে উঠবে। এবং যখন তোমরা
এটিকে নিচেই নামবে তখন দমটাকে ছেড়ে দেবে এবং উপরে ওঠার সময় দমটাকে আবার নিয়ে নেবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইভাবে তোমরা বাসায় গিয়ে বা বাসায় বসে এই ব্যায়ামগুলো পুশ আপ ব্যায়ামটা করতে পারো। এরপর দেখি তোমরা যতটুকু আজকে শেখানো হলো এই শেখানোর মধ্যে কতটুকু শিখছো। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। আজকে কি প্রশ্ন হতে পারে, অর্থাৎ আজকের প্রশ্ন আছে ব্যায়াম কত ধরনের ও কি কি। প্রথম প্রশ্ন ব্যায়াম কত ধরনের ও কি কি। দ্বিতীয় প্রশ্ন জগিং শব্দের অর্থ কি। জগিং শব্দের অর্থ কি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই হয়তো লিখতে পারছো। দেখি মিলায় উত্তর। ব্যায়াম দুই ধরনের, সাধারণ ব্যায়াম আর একটা হচ্ছে নির্দিষ্ট ব্যায়াম। আর জগিং শব্দের অর্থ আস্তে আস্তে দৌড়। শিক্ষার্থীবৃন্দ, বাড়ির যে কাজ, তোমরা বাড়িতে বসে আছো, এখন বাড়িতে বসেই তোমরা কিছু কাজ করতে পারবে পড়ালেখার পাশাপাশি। যেটা করবে এটা হয়তো পড়ালেখারই একটা অংশ হিসেবে এই কাজটি করবে, অর্থাৎ সাবধানতার সাথে পুশ আপ অনুশীলন করবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে সেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন হবে। তাই প্রথমে সাবধানতার সাথে, অর্থাৎ সাবধান হয়েই তোমরা এই ব্যায়ামটা করবে। যদি নিজেরা একা একা করতে না পারো তাহলে অন্য কারো সহযোগিতা নেবে, অথবা কোনো প্রশ্ন থাকলে আমাকে বা আমার কাছে শুনলে আমি সেটা বলে দিতে পারবো। এরপরে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, অর্থাৎ যদি কোনো অসুখ হয়ে যায় বা সমস্যা হয়ে যায় সেটার থেকে সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করাটাই ভালো। কারণ সমস্যা হয়ে গেলে তখন খুব বেশি ভুগতে হয়, যার কারণে সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করব। আমরা নিরাপদে থাকব এবং মাস্ক ব্যবহার করব, প্রয়োজনে ঘরের বাইরে বের হব না। সকলকে ধন্যবাদ জানিয়ে